কৃষ্ণা বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা দুজন দেখো রেডি হয়ে গেছি। আজকে একটা ছোট্ট বেবি বাচ্চা পার্টি আছে, তো আমরা দুজনে সাজুগুজু করে একটু রেডি হয়ে নিয়েছি, মানে জাস্ট সিম্পলের মধ্যেই। দেখতেই পাচ্ছ তোমরা, কিছুই করিনি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই দেখো গাড়ি নিয়ে রেডি, পুরো দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এই যে আমি যাচ্ছি দেখো, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যেহেতু আমি প্রথমে সব কিছু বলে নিচ্ছি, লাস্টে আর বলবো না কিছু, যে আমরা ওখানে কি কি করেছি বা কি কি হচ্ছে সবটা দেখতে থাকবে। দেখো এই যে আমরা দুজনে এখন গেটের বাইরে বেরিয়ে গেছি অলরেডি। এই যে চলছি আমরা দুজনেই দেখো। আর ওখানে হচ্ছে অনেক প্রোগ্রাম শুরু হয়ে গেছে বাচ্চাদের, যেহেতু অনেক বাচ্চারাই আছে ওখানে। বিদেশি বাচ্চারাও আছে, যার মানে হচ্ছে ফরেনাররা আছে। তোমরা দেখো, খুব ভালো লাগবে। ছোটো ছোটো কত কিউট বাচ্চারা আছে, ওরাও সবাই একসাথে খেলছে। যেহেতু বাচ্চার বার্থডে, তো যে আর অন্য কোনো কিছু আমরা করব না, বার্থডের জন্য শুধু বাচ্চারাই খেলবে, বাচ্চাদের প্রোগ্রাম। তো দেখো আমরা এই যে যাচ্ছি, তোমরা জানো ওই জায়গাটা কোথায়, তোমরা একটু পরেই বুঝতে পারবে। সামনে একটা সুন্দর জিনিস আসছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে জায়গাটা কোথায়, আমরা কোথায় থাকি। আর যাই হোক, হচ্ছে আমরা দেখো জগন্নাথ আছে ওখানে একটা, খুব সুন্দর। তো দেখানো হলো না, একটু অল্প দেখা গিয়েছে। তো আমরা ওখানে যাওয়ার পরে অনেক মজা করেছি। আর সবশেষে আমরা সবাই একসাথে অনেক সুন্দর ভগবানের প্রসাদ পেয়েছি। তো তারপরে আমরা 8টা, 8:30 কি 9:45 দিকে আমরা চলে এসেছিলাম বাড়িতে, প্রোগ্রাম শেষ করে। যাই হোক, তোমরা দেখতে থাকো। এই যে দেখতেই পাবে এমনি সাইড দিয়ে কত মন্দির যাচ্ছে, তোমরা দেখছো। এবার দেখো, দেখা যাচ্ছে কত সুন্দর। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম বড় মন্দির, যা তোমরা এখন দেখতে পাচ্ছ। দেখো, আমার তো ভীষণ 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 ভালো লাগে। আর এখানে আমরা যে থাকি, এটা কখনো কল্পনাও করতে পারিনি যে আমরা এখানে কখনো থাকতে পারবো। যাই হোক, সবটাই ভগবানের কৃপা। আর বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো, আর হচ্ছে সবাই ভালো থাকবে। আর সবাই যদি মায়াপুরে আসতে চাও, চলে আসবে। যারা আসনি, ঘুরে যাবে, দেখবে অদ্ভুত মন্দির। এখানে মহাপ্রভু 2 হাত তুলে দাঁড়িয়ে আছে, আমাদের মতো অধম জীবদের উদ্ধার করার জন্য। এই যে ভবসমুদ্র বলে একটা নদী আছে, সেই নদী পার করার জন্য এখানে মহাপ্রভু আমাদের 2 হাত তুলে দাঁড়িয়ে আছে, আমাদের ডাকছে যে তোমরা এসো, ভক্ত হও, আর আমাকে সেবা করো। দেখো, এটা হচ্ছে নামহট্ট ভবন। এখানে অনেক গেস্ট আছে, সবাই দর্শনার্থীরা এখানে থাকে। আর যাই হোক, অনেক বড় মন্দিরটা, আমার ভীষণ ভালো লাগে। তোমরা এসে মন্দিরটা ঘুরে দর্শন করে যাবে। এখানে 2টাই মন্দিরে দর্শন করতে নিয়ে যায়, তো তোমরা দেখে যাবে, খুব সুন্দর। এখনও যেহেতু চালু হয়নি, চালু হবে। দেখো, আর ওর জন্য একটা গাড়ি কিনছি, ও গাড়ি খুব পছন্দ করে। দেখো, এই কালারটা আমার পছন্দ হচ্ছিল, কিন্তু এটা নিলাম একটু হালকার ভিতরে। তো আমি একটু চাইছিলাম, বাচ্চা তো একটু লাল টাল হলে পছন্দ, ওই লালই পছন্দ করে। যাই হোক, লাল কালার ছিল না, তাই আর একটা গ্রিন কালার নিয়েছিলাম ওর জন্য। তো এই যে আমরা অলরেডি চলেই এসেছি জায়গাটায়। দেখো, সরু একটা রাস্তা দিয়ে ভেতরে, খুব সুন্দর। দেখো, এই যে সব বাচ্চারা খেলছে, আর পেছনে ফটোশ্যুট হচ্ছে সব। দেখো, ফরেনার আছে, বাচ্চারা সবাই খেলছে, বাঙালিরাও আছে, সবাই একসাথে। খুব ভালো, ওরা খুব ভালো, ওরা খুব ভালো ভক্ত। ওদের সব বাচ্চাও সব ভক্ত, মাতা শিক্ষা, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাঙালিদের তো আছেই, ওরা সব বিদেশ ছেড়ে, কত ওদের আরামদায়ক জায়গা ছেড়ে ওরা এখানে পড়ে আছে শুধু একমাত্র ভগবানের জন্য। ওরা ভগবানের অনেক ভালো ভক্ত। তোমরাও আসলে দেখে যাবে, দেখতে পাবে মায়াপুরে ওরা আছে। তো ওরা অনেক ভালো, ভগবানের জন্য অনেক কিছু করে, অনেক সেবা করে। তো যাই হোক, এই যে বাচ্চারা এখন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব খেলা হচ্ছে। দেখো, ছোটো বক্সের ভিতরে বিভিন্ন রকমের ফল রাখা হচ্ছে, সবজি রাখা হচ্ছে। ওরা ওটা হাত দিয়ে বলতে হবে যে এটা কী ফল। তো বাচ্চারা বেশিরভাগ সব বলতে পারছিল, যেমন কলা, আপেল, তারপরে হচ্ছে টমেটো, আলু, কমলা লেবু, এগুলো দিয়ে দিয়ে সব খেলা হচ্ছিলো। ওরা বেশিরভাগ বলতে পারছিল, ওরা এতটা ট্যালেন্ট। এই যে ছোটো বাচ্চাটা, ও বলতে পেরেছে যে ওর জন্য একটা আলু দিয়েছিল, ও সেটা বলতে পেরেছে পটেটো। যাই হোক,
তো ধীরে ধীরে এখন বড়রা লাইন দিচ্ছে, এই যে রাত্রে খেলা করে বড়রা লাইন দিয়ে এখন খেলা হবে। ওদের জন্য সবজি রাখা হয়েছে আর বাচ্চাদের জন্য ফল রাখা হয়েছে। দেখো ওই যে সব ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা কিন্তু খেলছিল। তারপরে এখানে বিভিন্ন রকমের খেলা হচ্ছিল, বেলুন নিয়ে, তো মিউজিক্যাল হচ্ছে বেলুন খেলা হচ্ছিল আর সব গান চালিয়ে দিয়ে নাচ হচ্ছিলো। এখানে বক্স তো সুন্দর করে বাজানো হচ্ছিলো বাচ্চাদের, এইসব ভগবানের গান, কোনো কিন্তু হিন্দি গান না, সবটাই ভগবানের সুন্দর সুন্দর গান আছে আমাদের। তো সেই গানে সব বাচ্চারা দেখো কত সুন্দর আনন্দ করে নৃত্য করছে, দেখেছো? আর তোমরাও চাইলে করতে পারো, যে সবসময় যে হিন্দি গান করতে হবে এমন কোনো কথা না, আর বক্সরা হিন্দি গান করেই না, সবটাই ভগবানের গান, অনেক সুন্দর ভগবানের গান আছে। তো যাই হোক, এই যে দেখো ছোট্ট একটা কিউট বাচ্চা। এবার তোমরা আওয়াজ শুনতে পাবে এখানে কী কী হচ্ছে, বাচ্চার আসলে শুরু হয়ে গেছে বার্থডে। তারপর সব শেষে কেক কেটে তো সবাই পোশাক পেয়ে তারপরে বাড়ি। তো ওদেরকে গিফট দিয়েছিলাম, ওরা খুব খুশি হয়েছে, সেই গাড়িটা নিয়ে সারাক্ষণ খেলতেই থাকছে, আর সে কোনো কিছু যায় না, কারণ সে গাড়ির ভীষণ পছন্দ করে, যে কোনো গাড়ি ওর ভীষণ পছন্দের। তো দেখো একটু পরে এখানে আওয়াজ শুরু হয়ে যাবে, তোমরা দেখতে থাকো, ভালো থাকবে। হরে কৃষ্ণ, টাটা। এখানে সবাই হ্যাপি বার্থডে বলে কেক কাটা হচ্ছে, সব বাচ্চাগুলো একসাথে আছে, ছোট্ট ছোট বাচ্চারা দেখো মুখ বাড়িয়ে বাড়িয়ে আছে কি সুন্দর করে। যে বাবা মা, এই যে এক ছেলে আর মেয়ে, ছোট ছোট ওদের পেছনে বাচ্চা ছিল, তো একই সাথে করা হচ্ছে, একটু আলাদা আলাদা দিন ছিল, যাই হোক সবাই একসাথে করা হবে বলে একই সাথে করা হচ্ছে। দেখো দিদিরা জন্য দুটো কত সুন্দর সুন্দর কেক বানানো হয়েছে, আর দেখো বাচ্চারা এসে চুপচাপ দাঁড়িয়ে আছে, ওরা ভাবছে কখন কেকটা খাবে, কখন ঢুকে পাবে। দেখো সুন্দর, আর বাচ্চারা যারা দাঁড়িয়ে দেখছে, সবাইকে কেক দিয়েছে, খুব সুন্দর প্রসাদ হয়েছে। আর হচ্ছে কি বলে, তোমরাও এরকমভাবে সুন্দর করে কি বাচ্চাদের জন্য বার্থডে সেলিব্রেশন করবে, খুব ভালো লাগবে। সব কিছু সবাই বসবে, তার জন্য আয়োজন করা হচ্ছে। তার মধ্যে আমি একটু ছোট্ট একটা শিল্পী তুলে নিলাম। এই যে প্রসাদ, পনির টিক্কা, পাস্তা, জুস, তারপরে ভেজিটেবিল স্যালাড, কেক ছিল, অনেক কিছু আইটেম। দেখো সবাই একসাথে খাচ্ছি, মহাপ্রসাদের গোবিন্দে, সবাই আনন্দে থাকবে। হরে কৃষ্ণ।